বছর ধরে নাযিল করেছেন, সেই কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করা এবং শোনার আমাদের সুযোগ করে দিলেন এবং জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে দরুদ পড়ার আমাদের সুযোগ করে দিলেন। এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা অনেক দামি, আমাদের অনেক দাম। কেন? আমরা যে দিনে এসেছি, যে জায়গায় এসেছি, এই জায়গার মূল্য কত আমরা কম বেশি জানি না। যে জায়গায় যদি একবার দরুদ পড়া হয় তো 70 থেকে 7 লাখ পর্যন্ত দরুদের সওয়াব আল্লাহ পাক আমার আমলনামায় দেবেন। এবং যে জায়গায় বসে কোরআনের আয়াত একটা পড়েছি বা আমরা শুনেছি, যদি দরুদ পড়লে যে এতটা সওয়াব যদি মহান শাস্ত্র আমাদের যদি দেন, তাহলে কোরআনের আয়াত শুনলে বা পড়লে আল্লাহ কত সওয়াব দেবেন সেটা আমরা নিজেই চিন্তা ভাবনা করে বুঝতে পারবো। আল্লাহ পাক আমাদের সর্বপ্রথম এমন একটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের বদৌলতে আমরা আজকে এই জায়গায় হাজির হতে পেরেছি, সেটা হলো ঈমান। যদি ঈমান যদি না থাকে তাহলে আমরা আল্লাহর ঘরে কিন্তু হাজির হতে পারবো না। যতই আমরা ঈমানদার বলে দাবি করি না কেন, যে আমরা মুসলমান বা ঈমানদার, কিন্তু আমরা আল্লাহর হুকুম নবীর তরিকাকে মানি না, প্রকৃতপক্ষে সেই ঈমানদার বা মুসলমান নয়। আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, দুটো আয়াত পড়েছি, তার মধ্যে একটা আয়াত বলে দ্বিতীয় আয়াত পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক এখানে ঈমানদারদের কথা ঘোষণা করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা তো জানো যে তোমাদের ইহকাল ছেড়ে পরকালে যাওয়ার পূর্বে তোমরা যা কিছু করেছো সেদিন তোমাদেরকে হিসাব নিকাশ নেওয়া হবে এবং পরকালে যাওয়ার জন্য তোমরা সেখানে আগে কি পাঠিয়েছো, সেখানে থেকে তোমরা কি প্রস্তুতি নিয়েছো, সেটা তোমরা একবার চিন্তা ভাবনা করে দেখো। আমি আল্লাহ, আমি তোমাদেরকে আমার হুকুম থেকে তোমাদের ভয় করতে বলেছি। ওয়াত্তাকুল্লাহ, আমি যে তোমাদের হুকুম দিয়েছি সেই হুকুম মোতাবেক তোমরা চলো এবং যেগুলো আমি তোমাদেরকে নিষেধ করেছি সেদিক থেকে তোমরা পরেজ থাকো। তাহলে কি হবে? যে এখানে যে তোমাদের জিন্দেগিটা আছে, এই জিন্দেগির শেষ আছে, কিন্তু এই জিন্দেগি শেষ হওয়ার পরে এমন একটি জিন্দেগি তোমাদের দেওয়া হবে, সেই জিন্দেগির কোনো শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের পরিপ্রেক্ষিতে তাফসীরের মধ্যে এসেছে যে মানুষের সেখানে কতটা হায়াত দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেছেন যে সেখানে তো লামাহাতুল জিন্দেগি, আমরা কোনো হিসাবের পরিকাঠা নাই, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে যদি এই দুনিয়ায় যদি সর্ষে দিয়ে ভরে দেওয়া হয় আর একটা কবুতর একটা পায়রা একটা সর্ষে তার মধ্যে নিয়ে চলে গেল, অন্য জায়গা ফেলল, আবার 70 বছর পরে আবার একটা সর্ষে নিয়ে গেল, আবার সেখানে ফেলে আসলো, এই করতে করতে যদি সর্ষে যদি শেষ হয়ে যায়, কিন্তু এই মানুষের পরকালের জিন্দেগি কিন্তু শেষ হবে না, পরকালের জিন্দেগি শেষ হবে না। তাহলে সেখানে কিরকম জিন্দেগি আমাদের আছে? আল্লাহ ওই জন্য বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম। তুমি নিজেকে নিজে একবার চিন্তা ভাবনা করে দেখো, যে জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এই জিন্দেগি শেষ হওয়ার পর আমার পরকালে যে জিন্দেগিটা আসছে, সেই জিন্দেগির অবস্থা আমার কেমন হতে পারে।
সেটা তুমি নিজেই চিন্তা ভাবনা করলে তুমি বুঝতে পারবে। পৃথিবীর বুকে যখন তুমি পেরেশানি বা কোনো রকমের অবস্থায় খারাপ তুমি তোমার হয়ে যায়, পৃথিবীর সব রকমের মানুষ কিন্তু তোমাকে সহযোগিতা সাহায্য করার জন্য আগে আসবে। কিন্তু মওতের পর যখন তোমার শরীর থেকে তোমার রূহটা যখন বার হয়ে যাবে, তখন তোমার আত্মীয় স্বজন আহলে বারবা সেদিন তোমার কেউ কোনো কিন্তু সাহায্য করবে না। যত রকমের সাহায্য সহযোগিতা যতদিন তোমার মধ্যে হায়াত আছে কিন্তু সবাই তোমার কাছে আসবে। তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমার শরীরের মধ্যে যখন রূহ বার হয়ে যাবে, তখন কেউ কারোর সঙ্গে কোনো রকমের সম্পর্ক থাকবে না। আমরা কমা বেশি জানি বা শুনি, আপনারাও জানেন, মানুষ যখন মারা যায়, যাওয়ার পরে তাকে দেখার জন্য অনেকজন আসে না ভাই? যে মানুষটা চিরতরের জন্য আমাদের থেকে বিদায় নিচ্ছে, একে একবার শেষ নজর মওতের যে কি কষ্ট হয়েছে, লাস্ট চেহারাটা একবার দেখে আসে। থেকে যখন সে পরকাল গমন করলো, তোমার স্বামীর সঙ্গে তোমার সম্পর্ক শেষ হয়ে গেল, আর হাসরের ময়দানে যে তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, সেটা কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সব থেকে তোমার নিকটবর্তী ভাই যখন বাচ্চাবেলা ভাইয়ের সঙ্গে খুব ভালোবাসা ছিল, সে ভাই কিন্তু সেদিন তোমার থেকে পৃথক হয়ে গেল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। পৃথিবীর বুকে তোমার ভাইয়ের কথা বলে দেওয়া হয়েছে, বাপের কথা বলা হয়েছে, মায়ের কথা বলা হয়েছে, আত্মীয় স্বজনের কথা বলা হয়েছে, কিন্তু ওখানে বোনের কথা বলা হয়নি। কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছে সেদিন কিন্তু তোমার বোনের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। পৃথিবীর বুকে তোমার বোনের সঙ্গে যে তোমার সম্পর্ক আছে, এই সম্পর্ক তুমি সুন্দরভাবে ভালোভাবে রাখো। যখন তুমি পরকাল গমন করবে, অর্থাৎ তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, সেই বোনের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু কোরআনে বোনের কথা আসেনি, কিন্তু ওই বোন কিন্তু কিয়ামতের ময়দানে ভাইয়ের জন্য কিন্তু সে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে হকের কথা বলে দিলেন, যদি বোনের হক যদি তোমরা পৃথিবীর বুকে পরিপূর্ণ আদায় করতে পেরেছ, বোনের হক যদি তোমরা আদায় করে পরকাল গমন করতে পেরেছ, মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, জান্নাতে আমার সবথেকে নিকটবর্তী হবে ওই ব্যক্তি যার পৃথিবীর বুকে দুটো অথবা তিনটে কন্যা সন্তান আসার পরে, তাদেরকে সৎ শিক্ষা দেওয়ার পরে, তাদের ভালো জায়গায় বিয়ে শাদীর ব্যবস্থা করে দিল। আল্লাহ রাসূল বলেছেন, সেই পিতা কিন্তু কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব, সে জান্নাতে আমার নিকটবর্তী হবে। তারপরে বললেন আল্লাহ রাসূল, যদি আমার কোনো উম্মত তার যদি কোনো একটা দুটো তিনটে যদি বোন যদি থাকে, বোনের সঙ্গে যদি ভালো ব্যবহার করে, বোনের হক যদি পরিপূর্ণ আদায় করে যদি সে পরকাল গমন করে, আমি রাসূল আমি ওয়াদা করলাম হাসরের ময়দানে তার কোনো রকমের চিন্তা ভাবনা থাকবে না। হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ সমস্ত উম্মত ইয়া নফসি করতে থাকবে, ওই দিন যে বোনের হক পরিপূর্ণ আদায় করেছিল, আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, সে জান্নাতে আমার নিকটবর্তী থাকবে। কিন্তু আমরা দুনিয়ার বুকে সব থেকে বোনের সঙ্গে বেশি নাফরমানি করি না ভাই? দুনিয়ার বুকে থাকতে আমরা বোনের সঙ্গে সব থেকে বেশি নাফরমানি করি। কি করি সেটা আপনারা দেখেছেন। বর্তমান যে আমাদের যে সময় চলছে, এখন সামনে শবে বরাত, খুব গুরুত্বপূর্ণ দিন আসছে বা সময় আসছে। আমরা ইবাদত করব, আল্লাহর কাছে অনেক কিছু দোয়া দানে চাইব, কিন্তু শবে বরাতের দিকে না গিয়ে আমি বোনের হকের দিকে গেলাম কেন? আল্লাহ রাসূল বলছেন, ওই যে লাইলাতুল নিসফুশ শাবান, ওই লাইলাতুল নিসফুশ শাবানে যে সমস্ত আমার উম্মতেরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইবে,
যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, তার মধ্যে একদল আছে যারা বোনের হককে নষ্ট করেছে, বোনের হক যারা বুঝে দেয়। আমরা কি করে থাকি, যে বাপের যে সম্পদ, বাপ যখন পরকালে গমন করে তার মিরাস পায়, অর্থাৎ সম্পদ বোন ভাই সব ভাগ বাঁটা যখন হয়, তখন মনে মনে করি আমরা যে বোনকে পরিপূর্ণ না দিয়ে কিছুটা দিলে মনে হচ্ছে আমাদের আদায় হয়ে যাবে, আবার আদায় হয়ে যাবে। কিন্তু শরীয়তের বিধান তো এটা নয়। শরীয়ত যেটা আমাদের দিয়ে গেছে তার প্রাপ্য হক তাকে বুঝিয়ে দিতে হবে। আপনি যখন আপনার বোনকে বুঝিয়ে দেবেন, আপনার শালা কিন্তু আপনাকে বুঝিয়ে দিয়ে দেবে। আপনি যখন আপনার বোনের হক যখন বুঝে দেবেন না, আপনার শালারা কিন্তু আপনার বোনের হক কিন্তু বুঝে দেবেন না। আপনি তো একজনকে বিয়ে করতে কারণ বলতো ভাই, আল্লাহ রাসূল বলছেন যে আমার একদল উম্মতি তারা কিয়ামতের ময়দানে তাদেরকে চেহারাটা দেখে বোঝা যাবে এরা পৃথিবীর বুকে থাকতে কিছু হককে নষ্ট করে এসেছিল, সেই হককে নষ্ট করার কারণে তাদেরকে আজকে এই আযাব দেওয়া হচ্ছে। আবার ভাইরা, যদি পৃথিবীর বুকে যদি বোনের হক যদি নষ্ট করে যাওয়ার পরে হাসরের ময়দানে এই পরিস্থিতি আমাদের যদি এইরকম হয়, যে স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার হক যদি আমরা পরিপূর্ণ আদায় যদি না করি, আমাদেরকে যখন কবরে রাখা হবে আমাদের তখন কি অবস্থা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দেখলেন যে আমার প্রভুকে